আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মানে এখন হচ্ছে যেটা আমি একটু আগে বললাম, যেটা হচ্ছে প্রবাসী হচ্ছে রেশনিং ব্যাংক অ্যাকাউন্ট, প্রবাসী হচ্ছে রেশনিং ইনভেস্টমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট। তো এখানকার ব্যাখ্যাটা তো আমি দিলাম আর কি। তো এখানে আমি মূল কথা বলছি যে রেশনিং অ্যাকাউন্টটা হচ্ছে মানে প্রবাসী রেশনিং ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা পাঠাবে আর কি, সেটা হচ্ছে তাদের পরিবারের হচ্ছে নিয়মিত খরচটা, তারা যে টাকাটা সেই ব্যাংক থেকে উঠবে সেটা হচ্ছে রেশনিং ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যে শর্তগুলো থাকবে, যে পরিবারের কোন কোন সদস্য কোন রেশিও অনুযায়ী টাকা পাবে। তো তারা সবার, যার এখানে যদি রেশনিং অ্যাকাউন্টে যদি একাধিক ব্যক্তির নাম থাকে, তার পিতামাতা, ভাই বোন, তারপরে স্ত্রী, ছেলে মেয়েদের যদি থাকে, তো তাদের একটা রেশিও থাকবে। তো রেশিও অনুযায়ী তারপরে রেশিওর সাথে আরেকটা রেশিও থাকবে, সেটা হচ্ছে যে টাকাটা পাঠাচ্ছে বিদেশে, যে প্রবাসী, সেই টাকাটা সে বাদে কে কখনো সে বাদে তার যে রেশিও অংশটা, সে বাদে কেউ এই টাকাটা উঠাতে পারবে না। যখন সে বিদেশ বিদেশ থেকে যখন বাংলাদেশে আসবে, তখন সে সেটা উঠাতে পারবে। অথবা সে ধরেন একবার বিদেশে গেল না, তখন তার হচ্ছে বাংলাদেশে থাকাকালীন সময় তার যে নিজের খরচ, নিজের একটা খরচ, সেটা যাতে সে মেনটেন করতে পারে, কারো কাছে যাতে হাত না পাততে হয়, সেই জন্য ওই যে প্রবাসী রেশনিং ব্যাংক অ্যাকাউন্ট, ওটার মধ্যে এই শর্তের মধ্যে এটা থাকবে আর কি। তো এভাবে করলে তো একজন প্রবাসী হচ্ছে মানে নিশ্চিন্তে আর কি, প্রবাসে তার হচ্ছে যথাসাধ্য প্রচেষ্টায় সে বৈদেশিক হচ্ছে আয় করতে পারবে। যে ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের হচ্ছে বৈদেশিক আয় বৃদ্ধি পাবে। আরেকটা হচ্ছে সবচেয়ে বড় উপকার হবে, সেটা হচ্ছে এই প্রবাসী রেশনিং ব্যাংক অ্যাকাউন্ট থাকার কারণে তখন হুন্ডির মাধ্যমে মানুষ টাকা আর পাঠাবে না আর কি। তখন হচ্ছে হুন্ডি বিমুখ হয়ে যাবে মানুষ। তো এটা সরকারকে চিন্তা করা দরকার। আর হচ্ছে আমি মনে করি যে পদক্ষেপ নিলে খুব ভালো হবে। আর একটা হচ্ছে রেশনিং হচ্ছে ব্যাংক ইনভেস্টমেন্ট, হচ্ছে প্রবাসী রেশনিং ইনভেস্টমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট, সেখানেও একটা শর্ত করে দেওয়া ভালো। সেটা হচ্ছে প্রবাসী যে ইনভেস্টমেন্টের জন্য আর কি, মানে প্রবাস থেকে তার টাকা পাঠিয়ে দেশে হচ্ছে কোনো সম্পত্তি ক্রয় করা, কোনো হচ্ছে স্থায়ী ফিক্সড ডিপোজিট করা, হ্যান্ড করা, ত্যান করা, মানে স্থায়ী যেগুলো হচ্ছে যে ইনভেস্টমেন্ট বলে, ইনভেস্টমেন্ট যেগুলো সম্পত্তি ক্রয় করা, বিল্ডিং করা, হ্যান্ড করা, ত্যান করা, সেগুলোর মধ্যে যে টাকা পাঠাবে তার হচ্ছে সে 70% হচ্ছে ইনভেস্টমেন্ট করতে পারবে, 30% থেকে যাবে। এই 30% টাকাটা থেকে তার হচ্ছে সে যদি বাংলাদেশে আসে, তখন সে এই টাকাটা উঠাতে পারবে। অন্যথায় হচ্ছে তার এই 30% টাকাটা হচ্ছে যারা তাদের প্রবাসীদের পরিবার যারা বাংলাদেশে আছে আর কি, তারা হচ্ছে তাদের ওইখান থেকে তাদের পরিবার থেকে লোন দেওয়া হবে। কেন? যে তার পরবর্তী যারা উত্তরাধিকার বা তার তার ভাই বোন যারা বিদেশে যাওয়ার জন্য তাদের টাকা দরকার, ওখান থেকে তারা লোন নিতে পারবে। এমনকি তারা ওই যে ক্ষুদ্র কুটির শিল্প প্রকল্পের কাজগুলো তাদেরকে করার জন্য উৎসাহিত করা দরকার। কারণ হচ্ছে বাংলাদেশের যেসব এলাকার 70% মানুষ হচ্ছে বিদেশে থাকে, সেটা ওই গ্রামকে ধরেন বাখুলিয়া গ্রাম বা বাখুরিয়া গ্রাম, তাহলে ওটার সাথে যোগ করা হবে। যদি 70% মানুষ ওখানকার পুরুষরা যদি প্রবাসে থাকে, তাহলে ওটা বাখুরিয়া প্রবাসী গ্রাম বলে ওটা উল্লেখ করতে হবে, সরকার থেকে ঘোষণা করবে। তাহলে ওই গ্রামের হচ্ছে যারা নারী, শিশু, তারপর বৃদ্ধা, তাদের জন্য একটা মানে বিশেষ টেক কেয়ারের ব্যবস্থা করা মানে দরকার পড়বে।
কেননা যারা প্রবাসী থাকে তাদের স্ত্রী অনেক সময় পরকীয়া যারা করে, তারপরে হচ্ছে যাদের বৃদ্ধ পিতামা চিকিৎসার জন্য দরকার হয়, মানে অন্যান্য বিভিন্ন বাচ্চা কাচ্চা, তাদের বাচ্চা কাচ্চারা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়, ওকে। তো ওইখানে একটা সরকার থেকে বিশেষ ধরনের সামাজিক কার্যক্রম হচ্ছে পরিচালনা করবে আর কি, বিদেশিদের সম্মতি অনুযায়ী, যাতে তাদের স্ত্রীরা পরকীয়া আসক্ত না হয়, তাদের স্ত্রীরা যাতে বাড়িতে বেকার বসে না থাকে, তারা কোনো শিল্পের কাজ করে, অথবা তারা তার বিদেশে যাওয়ার জন্য তাদের স্বামীদের সাথে বিদেশে গিয়ে থাকার জন্য যেসব ট্রেনিং দরকার, যেসব কাগজপত্র তৈরি করার হ্যান মানে যেগুলো সহযোগী দরকার আর কি, মানে ওই একটা প্রবাসী পরিবারকে যুগোপযোগী করে তোলার জন্য যতগুলো অর্থের দরকার হয়, সেটাও যে প্রবাসীরা যে টাকা পাঠাবে, যেটা হচ্ছে প্রবাসী রেশনিং ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওইখান থেকে 30% সে ইনভেস্ট করবে, আর মানে 70% ইনভেস্ট করবে, 30% যে থাকবে ওখান থেকে তাদেরকে লোন দেওয়া হবে। তাহলে কী হবে, এই যে লোনের প্রক্রিয়ার মধ্যে কিছু লোক হচ্ছে তারা হচ্ছে করবে, সম্পৃক্ত থাকবে, তাদের বেতন টেতন হবে। আবার যারা বিভিন্ন সামাজিক প্রকল্পের কাজগুলো করবে, হ্যান্ডেল করবে, যারা সাপোর্ট করবে, তাদেরও আয় হবে আর কি। তো এখানে এর মাধ্যমে একটা হচ্ছে ওই প্রবাসী ধরেন বাখুরিয়া প্রবাসী গ্রাম, ওখানে দেখবেন একটা অর্থনৈতিক কার্যক্রম একটা সচ্ছল থাকবে, একবারে স্মুথলি, মানে একটা অর্থনৈতিক কার্যক্রমের চঞ্চলতা বৃদ্ধি পাবে, তারল্যতাও গতিশীল হবে আর কি। তো এটা সরকারকে ভেবে দেখার জন্য আমি অনুরোধ করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ।